একটা প্রশ্নের উত্তর দিন। যদি আজ আপনাকে বলা হয় আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে, আপনি কি বলবেন? পরিস্থিতি, ভাগ্য নাকি মানুষ? না, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু সেই মানুষটি যাকে আপনি প্রতিদিন আয়নায় দেখেন। কারণ আপনার স্বপ্নকে সবচেয়ে বেশি হত্যা করেছে অন্য কেউ নয়, আপনার নিজের ভয়, অজুহাত এবং কাল করব বলে ফেলে রাখা সিদ্ধান্ত। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের কয়েকটি কথাই আপনার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। জীবন কখনোই সহজ ছিল না, আর কোনো দিন সহজও হবে না। যে মানুষ আজ সফল, সে একদিন আপনার মতোই বিভ্রান্ত ছিল। তারও ব্যর্থতা ছিল, অপমান ছিল, কষ্ট ছিল, কিন্তু একটা জিনিস ছিল আলাদা, সে থেমে যায়নি। আমরা সবাই বড় স্বপ্ন দেখি, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নের জন্য প্রতিদিন মূল্য দিতে রাজি থাকে। মনে রাখবেন, স্বপ্ন দেখা বিনামূল্যে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করতে হলে মূল্য দিতেই হবে। অনেকেই বলে সময় ভালো নয়, কিন্তু সত্যি হলো সময় কখনো ভালো বা খারাপ হয় না। মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে সময়কে ভালো কিংবা খারাপ বানায়। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের উন্নতিতে ব্যয় করেন, তাহলে 1 বছর পরে আপনি আগের সেই মানুষটি থাকবেন না। কিন্তু আমরা কি করি? ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখি, অন্যের সাফল্য দেখি, অন্যের গাড়ি দেখি, অন্যের বাড়ি দেখি, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য 5 মিনিটও সময় বের করতে পারি না। আপনি কি জানেন অধিকাংশ মানুষ কেন মাঝ পথে হেরে যায়? কারণ তারা ফলাফল দেখতে চায় খুব দ্রুত। একটি বীজ মাটিতে পুঁততে পরের দিন গিয়ে কেউ কি দেখে না গাছ হলো কিনা? কারণ সবাই জানে বড় গাছ হতে সময় লাগে। কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে আমরা সেই ধৈর্য হারিয়ে ফেলি। একদিন ব্যর্থ হলেই মনে করি আমি পারবো না। 2 জন সমালোচনা করলেই মনে করি আমার দ্বারা হবে না। এভাবেই অসংখ্য স্বপ্ন জন্মে নেওয়ার আগেই মারা যায়। মনে রাখবেন, ব্যর্থতা আপনার পরিচয় নয়। ব্যর্থতা শুধু বলে দেয় এই পথটি কাজ করেনি। আপনি যত ভার পড়ে যাবেন, তত ভার নতুন কিছু শিখবেন। যে কখনো ব্যর্থ হয়নি, সে কখনো বড় কিছু করার চেষ্টা করেনি। মানুষ আপনাকে নিয়ে হাসবে, উপহাস করবে, সমালোচনা করবে, কারণ পৃথিবী সব সময় ফলাফলকে সম্মান করে, সংগ্রামকে নয়। যখন আপনি লড়াই করবেন, তখন কেউ পাশে থাকবে না, কিন্তু যেদিন সফল হবেন, সেদিন সবাই বলবে আমি জানতাম ও একদিন সফল হবে। নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কারো সকাল হয় 6টায়, কারো সকাল হয় 10টায়। তাই অন্যের ঘড়ি থেকে নিজের জীবন বিচার করবেন না। মনে রাখবেন, আপনি যত বেশি নিজের উপর বিশ্বাস করবেন, পৃথিবী তত কম আপনাকে থামাতে পারবে। বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি। যেদিন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, সেদিনই সব কিছু হারাতে শুরু করবেন। কষ্টকে ভয় পাবেন না, কারণ কষ্টই মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই শেখাতে পারে না। জট না এলে গাছের শিকড় শক্ত হয় না, সমস্যা না এলে মানুষও শক্ত হয় না। আপনি হয়তো ভাবছেন আমার জীবনে সুযোগ নেই, কিন্তু সত্যি হলো অনেক সময় সুযোগ আসে না, সুযোগ তৈরি করতে হয়। যে মানুষ অপেক্ষা করে, সে হয়তো একদিন সুযোগ পায়, কিন্তু যে মানুষ কাজ শুরু করে, সে সুযোগ তৈরি করে। জীবনে 3টি জিনিস কখনো ছাড়বেন না: শেখা, পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস। এই 3টা জিনিস থাকলে আজ না হোক কাল আপনি অবশ্যই এগিয়ে যাবেন। মনে রাখবেন, আপনার অতীত আপনাকে সংজ্ঞায়িত করে না,
আপনার বর্তমান সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। আজ যদি আপনি পরিবর্তন শুরু করেন, 1 বছর পরে আপনার জীবন সম্পূর্ণ অন্যরকম হতে পারে। প্রতিদিন সকালে একটি প্রশ্ন করুন, আমি কি গতকালের চেয়ে আজ একটু ভালো হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। কারণ বড় পরিবর্তন একদিনে আসে না। ছোট ছোট পরিবর্তনের ধারাবাহিকতাই বড় সাফল্য তৈরি করে। আজ থেকে অজুহাত বন্ধ করুন, কারণ অজুহাত কখনো জীবন বদলায় না। কাজ বদলায়, শৃঙ্খলা বদলায়, অধ্যবসায় বদলায়। মনে রাখবেন, আপনার পরিবার একদিন আপনার সাফল্যে গর্ব করবে, কিন্তু তার আগে আপনাকে এমন অনেক রাত কাটাতে হবে যেখানে শুধু আপনি আর আপনার স্বপ্ন এই দুজনেই থাকবে। যদি সত্যি বড় হতে চান, তাহলে মানুষের প্রশংসার জন্য নয়, নিজের বিবেকের কাছে জয়ী হওয়ার জন্য কাজ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, গতকালের নিজের সঙ্গে। তাই আজ একটি সিদ্ধান্ত নিন। আপনি আর অজুহাতের মানুষ হয়ে থাকবেন না। আপনি আর ভয়ের কাছে হার মানবেন না। আপনি নিজের স্বপ্নকে আর আগামীকালের জন্য রেখে দেবেন না। কারণ আপনার জীবন বদলাবে না যতক্ষণ না আপনি নিজেকে বদলাতে প্রস্তুত হন। মনে রাখবেন, একদিনের অনুপ্রেরণা আপনাকে শুরু করায়, কিন্তু প্রতিদিনের শৃঙ্খলাই আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। আজ থেকে শুরু করুন। হয়তো পৃথিবী আজ আপনাকে চিনবে না, যদি থেমে না যান, একদিন আপনার কাজই আপনার পরিচয় হয়ে উঠবে ইনশাআল্লাহ।